ভূতুকে ডক্টরের কাছে নিয়ে যাব, তাই জোর করে ঝুড়িতে ঢুকানো হচ্ছে, কারণ ঝুড়ি দেখলেই সে এমনভাবে পালায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো এইদিকে আদনান ওকে বিদায় জানাচ্ছে, টাটা দিচ্ছে। একটা কাপড় দিয়ে ঢেকে নিলাম যাতে ভয় কম পায়। তারপর তো আমরা দুজন নিয়ে চলে যাচ্ছি ওকে। আর ও তো কন্টিনিউয়াসলি কান্নাকাটি করছে। তো বের হওয়ার সাথে সাথেই রিক্সা পেয়ে গেলাম, অটো রিক্সা। তো আমরা রওনা দিলাম ভূতুকে নিয়ে ডক্টরের কাছে। ডক্টরটা মোটামুটি কাছেই, ভূতুর ভেট ক্লিনিক যেটা, ওটা আমাদের বাসা থেকে 50 টাকা রিক্সা ভাড়া। তো আমরা যাচ্ছি মিরপুর প্রো লাইফ কেয়ারে। তো এই তো আমরা চলে এসেছি। ভূতু মূলত বেশ কয়েকদিন ধরে বমি করছে, খাওয়ার পরেই বমি করে দিচ্ছে। খাবার এমনিতে ঠিকই আছে, কিন্তু বমি করছে, তাই ওকে নিয়ে আসলাম। তো এখানে ক্লিনিকের ভিতরে ভিডিও করা অ্যালাউড না, তাই আর ভিডিও করা হয়নি। তা আমি ওকে ঝুড়ি খুলে একটু আদর করে দিচ্ছিলাম। তো ডক্টর যেটা বললো যে ওর গ্যাস হয়েছে, এই কারণে বমি করছে। তো মেডিসিন দিয়ে দিয়েছে। মেডিসিন দেওয়ার পর আমরা বাসায় নিয়ে আসলাম। তো বাসায় আসার পর সে বেশ ফুরফুরা। তো আসার পর বাসায় একটু ঠান্ডা পড়ছিল, তো ওকে আমি একটা মোজা কেটে জামার মতো পরিয়ে দিয়েছি, আর গলায় বেল্ট দিয়ে দিয়েছি। বেল্ট কিনে এনেছিলাম। আর এখানে হঠাৎ করে এই বিড়ালটা বাহির থেকে ভেতরে ঢুকে গিয়েছে বারান্দা দিয়ে। তো ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে দেখছে। তো এই বিড়ালটা আরও কিছুদিন আগেও এভাবে চলে এসেছিল, আর ওকে ধরতে যেয়ে আমার হাতে আঁচড় লেগে রক্ত বের হয়। তো আমাকে ভ্যাকসিন দিতে হয়েছিল। তো এটা আবার আজকে এসেছে, এই বিড়ালটা, এটা মেয়ে বিড়াল। তো এরকম ও ভূতু এভাবে দেখছিল। তো ভূতু আবার ও কিভাবে ভেতরে এসেছে ওটা ভূতু প্র্যাকটিস করছিল, পুরোই ওরকমভাবে ও প্র্যাকটিস করে দেখছিল যে এভাবে কিভাবে ও ঢুকলো। এভাবে ঝুলে ঝুলে ও দেখছিল। ও খুব দুষ্টুমি করছিল এখানে। তো এই বিড়ালটা আবার বাইরের বিড়ালটা ঘরে ঢুকতে চাচ্ছিল, কিন্তু ঘরে ঢুকায়নি। যেভাবে এসেছে ওভাবে যেন চলে যায়, যেহেতু বাইরের বিড়াল, ভূতুর প্রবলেম হতে পারে। তো আমি কিছুক্ষণ পর ভূতুকে নিয়ে আসি ঘরে। আর ও বারান্দা দিয়ে আর বের হতে পারেনি, তো ওকে দরজা খুলে বের করে দিয়েছি। তো আমার ভিডিওটি কেমন লাগলো বলবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।